আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম গত একদিন পূর্বেই তিনি বলেছিলেন যে আসলে বাংলাদেশের যে জুলাই আন্দোলনের সময় যে সমস্ত অস্ত্রগুলা বা যে সমস্ত থানাগুলা লুট হয়ে যে সমস্ত অস্ত্রগুলা সেখান থেকে গায়েব হয়েছিল বা নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল, সেই সমস্ত অস্ত্রগুলা এখনও উদ্ধার করা হয়নি। এটার জন্য তিনি বলেছিলেন যে এই সমস্ত অস্ত্রগুলা দুষ্কৃতিকারীরা বা যারা নিয়ে গেছেন তারা খালে বিলে নদীতে এগুলো ফেলে দিয়েছেন, তাই এগুলো উদ্ধার করা যায়নি। কথাটা দেখে আসলে তার এই কথাটা শুনে আমার কাছে হাস্যকরই মনে হয়েছিল। আবার ভাবলাম তিনি যেহেতু এত বড় পর্যায়ের একজন মানুষ, তিনি যেহেতু বলছেন অবশ্যই তার কাছে কোনো তথ্য প্রমাণ বা যুক্তি অবশ্যই রয়েছে, তাই বিশ্বাস করে নিলাম। কিন্তু তার পরের দিন যেই ঘটনা দেখলাম যে বাংলাদেশে র্যাবকে যে জিম্মি করে বা র্যাবের উপর হামলা করে যে একজন র্যাবের সদস্য যেভাবে নিহত হলো এবং আরও কয়েকজন র্যাব সদস্যকে জিম্মি করে রাখা হলো, এই বিষয়টা যখন দেখলাম তখন আমার মনে হলো যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার সেই কথাটা হাস্যকরই। দর্শক, এই বিষয়ে আলোচনা করব, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন, জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ট্র্যাজেডিতম যে ঘটনাটা সেটা হলো এই যে থানাগুলো পুড়িয়ে, অসংখ্য থানা পুড়িয়ে দেওয়া হলো। পুড়িয়ে দেওয়ার পূর্বে সেই সমস্ত থানা থেকে প্রশাসনের বা পুলিশের যে সমস্ত অস্ত্রগুলো ছিল সেই অস্ত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে। শুধু অস্ত্র নয়, অনেক গোলাবারুদও নিয়ে যাওয়া হয়েছে। এখন এই অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের জন্য সরকার চেষ্টা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা সেখানে ব্যর্থ হচ্ছে বলে আমরা মনে করি। কেননা সরকার টাকার প্রলোভন দেখিয়ে বা টাকার পুরস্কার ঘোষণা করে এই অস্ত্র উদ্ধার করতে পারেনি। এই অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর আমরা ওরকম কোনো হার্ডলি কোনো অ্যাকশন দেখিনি, বা আমাদের গোয়েন্দার যেই বাহিনীগুলো আছে তাদের ওরকম তৎপরতাও আমরা দেখতে পাইনি। এখন আমরা সাধারণ মানুষ, ম্যাঙ্গো পাবলিক, হয়তো আমরা ওইটা দেখার কথাও না, কিন্তু আমরা কোনো পত্রপত্রিকায় ওরকম কোনো বিষয় শুনিনি যে ব্যাপক পরিমাণে অস্ত্র উদ্ধার হচ্ছে। যদিও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার সংবাদ সম্মেলনে যেই কথাটা বলেছিলেন যে অল্প অল্প করে উদ্ধার হচ্ছে, সেটা হয়তো প্রকাশ হচ্ছে না, এরকম তিনি বলছেন। এখন তার ভাষ্য অনুযায়ী হয়তো বা সামথিং কিছু অস্ত্র হয়তো যেটা উদ্ধার করা হয়নি বা যেটা উদ্ধার করতে পারছে না সরকার, সেখানে ব্যর্থ, সেটা ওই যেন তার ভাষ্য অনুযায়ী যেন খালে বিলে বা নদীর পানিতে সেটা ফালিয়ে দেওয়া হচ্ছে। এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হয় কোনো গোয়েন্দা তথ্য রয়েছে, আর নয়ছে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন জ্যোতিষী। কেননা যদি গোয়েন্দা তথ্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে থাকতো, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই যে খালের পানিতে বা নদীর পানিতে বা বিলের পানিতে ফেলে দেওয়া অস্ত্র উদ্ধারের জন্য তিনি ব্যবস্থা নিতেন। কিন্তু তিনি যেহেতু সেটা করছেন না, উদ্ধার করে নিয়ে আসছেন না, এই জন্য বলা যায় তাহলে তার কাছে কোনো গোয়েন্দা তথ্য নাই, তাহলে তিনি জ্যোতিষী। এখন তিনি যেহেতু জ্যোতিষী, তার জ্যোতিষী বিদ্যা ব্যবহার করে তিনি তো জানার কথা কোন নদীর কোন জায়গায় কোন অস্ত্রটা রয়েছে, কোন খালের কোন মানে পানির নিচে কোন অস্ত্রটা রয়েছে, তাহলে তো এটা তো তিনি সেই জ্যোতিষী বিদ্যা ব্যবহার করেও তিনি নিয়ে আসার কথা, কিন্তু তিনি সেটাও পারেন না। অর্থাৎ আলটিমেটলি তিনি ব্যর্থ হচ্ছেন, তিনি ব্যর্থ, এটাই বোঝা যায়। এখন ভদ্রলোক নিহাত ভালো মানুষ, তিনি হার্ডলি কোনো কিছু করতে চান না, কিন্তু যখন তার প্রশাসন, যখন তার এই যে র্যাব র্যাব বাহিনী তিনি যখন এই যে আপনার হামলার শিকার হয়, যখন তার র্যাবের উপরে হামলা করা হয়, তখন তো তার জ্যোতিষবিদ্যা তো 100% ব্যবহার করা উচিত। এই জ্যোতিষবিদ্যা ব্যবহার করে অবশ্যই র্যাবের এই যে দুষ্কৃতিকারী যারা র্যাবের উপরে এরকম হামলা করছে, যারা র্যাবের সদস্যদেরকে নিহত করছে, যারা র্যাবের সদস্যদেরকে এই যে জিম্মি করে রাখছে, এটা তো অবশ্যই তার দেখার দায়িত্ব। এখন তিনি তার গোয়েন্দা যেই সংস্থা রয়েছে, গোয়েন্দা সংস্থা যেহেতু ব্যর্থ বা তার কাছে গোয়েন্দা তথ্য যেহেতু নাই, তাহলে জ্যোতিষবিদ্যা ব্যবহার করে তাকে এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এখন তিনি যদি সেটা না করেন, আর অল্প কিছুদিন পরে কিন্তু নির্বাচন, 2 সপ্তাহ পরে, তাহলে 2 সপ্তাহ পরে যেহেতু নির্বাচন, তাহলে নির্বাচনে এই যে র্যাব যদি সক্রিয় ভূমিকা পালন করতে না পারে, পুলিশ তো অলরেডি তার মনোবল চাঙ্গা হয়নি, পুলিশের মনোবল, সেটা আমরা সবাই দেখলেও বুঝতে পারি। আপনাদের মনে আমার একটা ঘটনা যেটা আমি বলতে পারি যে হঠাৎ করে গত আপনার 19শে জানুয়ারি হঠাৎ দেখলাম যে আপনার আমি যাচ্ছিলাম উত্তরাতে, যাওয়ার পথে রামপুরার আগে যা রামপুরে গেছি,
দেখি রাস্তা অনেকক্ষণ ধরে আটকানো, গাড়ি চলে না। কি হইলো, অনেকক্ষণ গাড়িতে বসে থেকে পরে কী করলাম যে আধা ঘন্টার মতো গাড়িতে বসে থেকে শুরু করলাম হাঁটা। তাই কি হয়েছে জানি না, গাড়িওয়ালাদেরকে জিজ্ঞেস করি ভাই কী হয়েছে ওদিকে, গাড়ি যায় না কেন, আমার বলতে পারি না। তাই হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি একজন পুলিশ সদস্য মানে সার্জন বসে আছে। জিগেলাম যে রাস্তায় কী হয়েছে, গাড়ি যাচ্ছে না কেন? বলো যেন অটোওয়ালারা আন্দোলন করতেছে। কোথায়? নতুন বাজারে। নতুন বাজারে অটোওয়ালারা আন্দোলন করতেছে, এই জন্য রাস্তা বন্ধ। তখন বললাম যে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে না? তখন ওই পুলিশ সদস্য বা ওই যে সার্জন বললো যে মামা কেরা ব্যবস্থা নেবে, নিয়েই তো বেজালে পড়তে হয়। মানে এটা একজন সাধারণ পুলিশের কথা বা সাধারণ সার্জনের কথা আমি বললাম এখানে, অর্থাৎ তাদের মনোবল ওরকম চাঙ্গা নেই। যাই হোক, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বললাম। এখন পুলিশের মনোবল কিন্তু ভাঙা। আগামীতে যে নির্বাচন হচ্ছে সেখানে র্যাবকেও এখন এই ঘটনার মাধ্যমে র্যাবকেও কিন্তু মনোবল দুর্বল করে দেওয়া হচ্ছে। আর রাষ্ট্রের সর্বশেষ যে স্তম্ভ সেটা এই সেনাবাহিনীকে কতটা জনগণের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, সেনাবাহিনীর যে ভ্যালু সেটা কতটা কমানো হবে, অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু করে দেখিয়েছে। আর কমানোর কোনো কিছু নাই। সুতরাং পুলিশি কাজ সেনাবাহিনীর দিকে দ্বারা করালে আসলে সেনাবাহিনীর মূল্য কমে যায়, বা সেনাবাহিনীর একটা সময় দেখতেন যে সেনাবাহিনীকে মানুষ যতটা সম্মান বা যতটা ভয় পেত, বর্তমানে মানুষ কিন্তু সেনাবাহিনীকে অত টাকা সম্মান করে না। আমরা দেখবেন ছাত্ররা সেনাবাহিনীর সাথে মাঝে মধ্যে যে আচরণ করে আপনি দেখবেন, এটা মানুষ মানে সেনাবাহিনীর সাথে এরকম করতে পারে না কখনো। যাই হোক, আমার আলোচনা মূলত সেদিকে না, আমার আলোচনা এই যে র্যাবের সাথে যে ঘটনা ঘটছে, এই ঘটনার দ্বারা স্বরাষ্ট্র উপদেষ্টার যেই অস্ত্র খালে বিলে পানিতে ফেলে দেওয়ার যেই কাহিনী, এটা আসলে মিথ্যা প্রমাণিত হয়। সুতরাং এই সন্ত্রাসীদের কাছে অস্ত্র থাকার কারণে সন্ত্রাসীরা হয়তো এই যে র্যাবের উপরে আক্রমণ করতে তারা সাহস পেয়েছে, র্যাবের সদস্যদেরকে হত্যা করতে তারা সাহস পেয়েছে, র্যাবের এই যে সদস্যদেরকে জিম্মি করতে তারা সাহস পেয়েছে। সুতরাং এটা যদি চলতে থাকে তাহলে আসলে রাষ্ট্রের ভবিষ্যৎ বা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা, আসলে নিরাপত্তা কাঠামো আর বাকি কিছু থাকতেছে না বলে আমি মনে করি। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত দ্রুত সময়ের ভিতরে এই দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করা, তাদেরকে আইনের আওতায় আনা এবং নির্বাচনের আগেই ওই যে সমস্ত অস্ত্রগুলা বা খোয়া যাওয়া অস্ত্রগুলা উদ্ধার করে নিয়ে আসা, হোক সেটা খালের পানিতে থাকুক, বিলের পানিতে থাকুক বা নদীর পানিতে থাকুক, সেখান থেকে উঠে নিয়ে আসা, নিয়ে এসে রাষ্ট্রের কোষাগারে বা রাষ্ট্রের জিম্মায় রাখা উচিত বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদেরকে আপনারা ফলো করতে চান তাহলে আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনএত হোসেন নামে দেখতে পারেন। আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।